চেয়ারম্যান সাহেব, আমার বাড়ি শুয়োর রান্না করেছি, আজকে দুপুরে আপনার আমার বাড়ি দাওয়াত। এই তুই কি বললি? তুই আমার শুয়োর খাওয়া দাওয়াত দিস? সভাপতি সাহেব, আপনি এখানে বসে রয়েছেন, আমি আপনার সারা গ্রাম খুঁজে বেড়াচ্ছি। আমার বাড়ি শুয়োর রান্না করেছি, আজকে দুপুরে আপনার দাওয়াত আমার বাড়ি। কি বললি হারামজাদা? তুই আমার শুয়োর খাওয়া দাওয়াত দিলি? হ্যাঁ, দাঁড়া। সভাপতি সাহেব, আপনার মতো সম্মানীয় লোকের এত বড় কথা বলে গেল, এর বিচার আপনাকে কড়া ভাবে করতে হবে। চেয়ারম্যান সাহেব দাঁড়ান, আপনি এদিক কোন যাচ্ছেন? চেয়ারম্যান সাহেব, আমরা তো আপনার কাছেই যাচ্ছি। আর বললেন না মেম্বার সাহেব, মাথা খুব গরম আছে আমার, কি করতে দাঁড়ান করেন বলেন। চেয়ারম্যান সাহেব, আমি হাজি মানুষ, তারপরে মসজিদের সভাপতি, আর ওই পিয়াস, ওই হারামজাদা আমার শুয়োরের মাংস খাওয়ার দাওয়াত দিয়েছে। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আমি মসজিদের সেক্রেটারি, আমারও বলেছে এই কথা। কি বললেন? আপনাদের এই কথা বলেছে? ও তো আমারও একই কথা বলেছে। তাহলে চলেন, ওরা ধরবো, ধরে হাত পা ভেঙে দেবো, চলেন। এই, আমি তো তোমার দায়িত্ব দিলাম একটা, পিয়াস কখন কমনি যায় খোঁজ রাখতি, খোঁজ রাখিস? জি চেয়ারম্যান সাহেব, আমি পিয়াসের সব খোঁজ খবরই রাখিছি। এখন সে পুকুরের ধারে গাছে উঠে বসে রয়েছে। সভাপতি সাহেব, তাহলে চলেন, ব্যাস ধরেন। আরে এ কি দেখছি, সবাই তো দেখছি আমার দিকেই আসছে। তোর এত বড় সাহস কি ছিল? তুই আমাকে শুয়োর খাওয়ার দাওয়াত দিয়ে তুই গাছ উঠে বসে রয়েছিস? লাভ তুই লাভেক তোর আজকে ভিসে তলা করে ফেলছো হারামজাদা। আচ্ছা, আপনারা যে আমার মারতে চাচ্ছেন, তা কি কারণে মারতে চাচ্ছেন? আমি কি এমন অন্যায় করলাম? এই এই জানোয়ার, কি কারণে তোর নামতে বলছিস বুঝতে পারছিস না? তুই আমাদের সকলকে শুয়োর খাওয়ার দাওয়াত দিয়েছিস। তুই নেমে আয় আগে, তারপর তো দেখছি না। আচ্ছা, আমি যে আপনাদের শুয়ার খাওয়ার দাওয়াত দিছি, এটা ইসলামে হারাম মানলাম, ঠিক আছে। আপনারা কি কেউ বলতে পারবেন যে শুয়োরের মাংস খালি আপন মায়ের সাথে জেনা করার গুনাহ হবে, বা আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ করা ঘোষণা দেওয়ার গুনাহ হবে? এরকম কেউ বলতে পারবেন? দেখেন, এই যে আমি লিস্ট করে রাখিছি, আমাদের এই যে চেয়ারম্যান সাহেব ইসলামী ব্যাংকে 5 কোটি টাকা সিসি তুলেছে। চেয়ারম্যান সাহেবের ভালো যে রূপটা দেখতে পাচ্ছেন, এটা দৃশ্যমান ভালো, ভিতরে সব গন্ডগোল। আর এই যে সভাপতি সাহেব, বিরাট ব্যাংকে 1 কোটি টাকা ঋণ। সভাপতি সাহেবের ব্যাংকে 1 কোটি টাকা ঋণ, অথচ তিনি হজ করেছে। এই হজের কি লাভ বলেন? সেক্রেটারি সাহেব অগ্রণী ব্যাংকে 20 লাখ টাকা ঋণ। 20 লাখ টাকা ব্যাংক ঋণ, অথচ মানুষের চোখে সে খুবই ভালো মানুষ। আর আমাদের মেম্বার সাহেব 50 লাখ টাকা ব্যাংকে ঋণ। প্রথমবার 10 লাখ টাকা তুলে ভোটে ফেল করে, পরবর্তীতে 40 লাখ টাকা তুলে ভোটে পাশ করে। শুনুন, আল্লাহ তাআলা বলেছেন এই সুদে বরকত নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সুদে বরকত নেই। অতএব এই সুদের মধ্যে আসলেই কোনো বরকত নেই ভাই। যার যা সুদের টাকা আছে সব আজকেই ফিরে যেয়ে পরিশোধ করে দেন। সকলেই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, যেন আপনার শেয়ারের মাধ্যমে মানুষ সুদ থেকে ফিরে আসতে পারে।